হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি তো বেশ ভালো আছি। অনেক দিন পর নতুন আরেকটি বড়য়ের আচার ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই পেজে ফলো দিয়ে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো প্রথমে আমি বড়ইগুলো হালকা সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি আচারের মশলা নিলাম: বিট লবণ, রসুন, শুকনো মরিচ, পাঁচফোড়ন। আচারের ক্ষেত্রে মশলাটাই হচ্ছে মেন। তো মশলা রেডি। আর এখানে আমি গুড়গুলা একটু পানি দিয়ে গলিয়ে নিচ্ছি, যেন আচারে দিলে খুব ভালোভাবে হয়, না হলে চাকা চাকা দিলে একটু সমস্যা হয়। এই যে আমার গুড়টা ভালোভাবে গলিয়ে নিলাম, হয়ে গেছে। এখন আমি মেইন প্রসেসিংয়ে চলে যাব। আচার রেডিতে এখানে আমি সরিষার তেলের মধ্যে শুকনা মরিচ, রসুনের কোয়া আর হচ্ছে পাঁচফোড়ন দিয়ে দিলাম। হালকা একটু ভেজে নিতে হবে, না হলে কাঁচা গন্ধটা থেকে যাবে রসুনের। হালকা একটু ভাজা ভাজা করার পর এখানে আমি দিয়ে দিব বড়ইগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে। যেহেতু সিদ্ধ করা আছে, তেমন একটা ভাজার দরকার নাই। অবশ্য বড়ইটা নরম হয়ে গেছে সিদ্ধ করার কারণে। তো অনেক দিন পর কিন্তু আমি আসলাম আবার আপনাদের মাঝে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না আপু ভাইয়ারা। আপনাদের জন্যই কিন্তু আমি ভিডিও বানাই। আপনারা হচ্ছেন আমার পরিবার। আপনারা যদি পাশে না থাকেন, ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে উৎসাহিত না করেন, আমার কিন্তু ভালো লাগবে না। কারণ আমার পরিবার যদি আমাকে সাপোর্ট না করে, আমার কি ভালো লাগবে বলেন? আপনারাই তো হচ্ছেন আমার পরিবার। তো এখন আমি দিয়ে দিব গুড়। ওই যে আগে গুড় রেডি করে রেখেছিলাম, সে গুড়টা দিয়ে দিব। আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন, যার যার পছন্দ মতো মিষ্টিটা দিবেন। আমার গুড় ভালো লাগে, তাই আমি গুড় দিয়ে দিলাম। তো যারা যারা নতুন আপু ভাইয়ারা আছেন, অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সামান্য একটু লবণ দিয়ে দিলাম আমি। লবণ তো হচ্ছে সব কিছুর মেইন জিনিস, যেটা অসম্পূর্ণ স্বাদ। আর দিয়ে দিলাম সামান্য বিট লবণ। বিট লবণ দিলে আচারের স্বাদটা একটু অন্যরকম ভালো লাগে। দেখেন না, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু আচার রেডি হয়ে গেল। হোয়াট এভার, আপনাদের সবার দাওয়াত রইল আমার এই আচারের। অবশ্যই আমার বাসায় এসে আচারটা খেয়ে যাবেন। আর দিয়ে দিলাম এখন আমি ভাজা পাঁচফোড়ন গুঁড়ো করে রাখা। এখন আমার আচারটা হয়ে গেছে। এখন আপনাদের কাছে আমি পরিবেশন করব। আপনারা কিন্তু অবশ্যই আসবেন। এই যে দেখেন, আমার লাল লাল টক মিষ্টি ঝাল ঝাল আচার আমার রেডি। একদম লোভনীয়, জিভে জল আসার মতো। আপনাদের কারো জিভে জল আসলে আমার কিন্তু কোনো দোষ নেই, আমি কিন্তু অলরেডি খেয়ে ফেলেছি। তো অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, পাশে থাকবেন। আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি কমেন্টে কিন্তু আমাকে অনুপ্রাণিত করে। তো এখন আমি আচারটি সার্ভিং ডিশে নিয়ে নিলাম। এখন আমি খেয়ে টেস্ট করব কেমন হয়েছে। আপনাদেরকেও দিলাম, নিজ দায়িত্বে খেয়ে নেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।